এবার দক্ষিণ কাছাড়ের নতুন বাজারে প্রথমবারের মতো সার্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। দক্ষিণ কাছাড় তথা ধলাই সমজেলার নতুন বাজারে প্রথমবারের মতো সার্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। গণেশ চতুর্থী মহোৎসবের উদ্যোক্তারা বৃহস্পতিবার বিকেল সাংবাদিক ডেকে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন। সভাপতি দীপকনাথ, সম্পাদক মান্না নাথ, সাধারণ সম্পাদক প্রীতম কুমার নাথ, অমিয় নাথ সহ অন্যান্যরা সাংবাদিকদের জানান, অনুষ্ঠানের শুভারম্ভ হবে ২৬ আগস্ট মঙ্গলবার বিকেলে। এদিন অধিবাস পূজার মাধ্যমে গণেশ চতুর্থীর মহোৎসব সূচনা হবে। পরদিন বুধবার সকালে মূল পূজার্চনা অনুষ্ঠিত হবে। দুপুরে ভক্তবৃন্দদের জন্য থাকবে মহাপ্রসাদের আয়োজন এবং সন্ধ্যায় গণেশ আরতি শেষে বরাকের খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। সবাইকে তো আমরা প্রথমবারের মতো এবছর শুরু করেছি দক্ষিণ কাছাড়ের নতুন বাজারে গণেশ চতুর্থী মহোৎসব। আগামী ২৭ তারিখ বুধবার একদিনের পুজো থাকবে, আর ২৬ তারিখ থাকবে আমাদের পুজোর অধিবাস, ২৭ তারিখ পুজো থাকবে, ২৮ তারিখে আমাদের বিসর্জন থাকবে। তো আপনাদের সবাইকে অনুরোধ এই অনুষ্ঠানে এসে সহযোগিতা করার জন্য। আমরা মনে হচ্ছি নতুন বাজার পুরনো ব্যাংকের নিকটে আমার পূজার স্থান। আমাদের এই পূজায় সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান থাকবে, আপনারা সবাই আসবেন, সহযোগিতা করবেন, কিছু সাহায্যও করবেন। এমনি তো হয় না, সবাই সাহায্য ছাড়া হবে না। সবাই আসলে আমরা খুশি হবো এবং কিছুটা সাহায্য করবেন। স্থান শুভদৃষ্টি বিবাহ ভবন, নতুন বাজার এর নিকটে। যেহেতু সবাই বলেছে, আমি সেম বলছি, প্রথমবার যেহেতু আমরা এই পূজাটা করছি, তো সবার উপস্থিতি কামনা করি। আর হেল্প তো দরকারই, হেল্প ছাড়া কিছু করতে পারবো না। এই এলাকায় যেহেতু আমাদের প্রথম পূজা এটা, তো আশা করি সবাই হেল্প করবে আমাদের। এটা কি সার্বজনীন? হ্যাঁ, এটা সার্বজনীন উৎসব। এটা কোনো কমিটি বা কোনো এনজিওর থ্রু কোনো কিছু হচ্ছে না। আমরা সার্বজনীন, আমাদের কোনো ক্লাব নেই, আমরা ৫-৬ জন মিলে এটা একটু সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আস্তে আস্তে সবাই আমাদের সাথে সহযোগিতা করছেন, এটাই আমাদের ভালো লাগছে আর কি। কী কী অনুষ্ঠান থাকবে? অনুষ্ঠান হলো আমাদের ২৬ তারিখ গণেশ মূর্তি বসাবেন, তারপরে তো ২৭ তারিখ মেইন আমাদের পূজা থাকবে, ২৭ তারিখ রাত্রে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে, আর ২৮ তারিখ তো আমাদের বিসর্জন থাকবে। শিলচর সংবাদ, সব খবর সবার আগে।